আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে রূপকারে সাজালো এ চরাচর, এসে রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল। কেটে গেছে কুদ্দুসী নিশীতের দ্রিপাহারে, সে রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা, আপনি কি নাম? মতিউর, এখানে বাড়ি? একটু ধাক্কা দিবেন না? একটা ধাক্কা, একটা দেন না, এইভাবে একটা দেন না। লাল পাগড়ি পরে আছেন, খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, দিতে পারবেন ইনশাআল্লাহ। কি নামটা বললেন যেন ভাই? মতিউর রহমান ভাই, মাশাআল্লাহ। বনে বনে ফোটে ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব। জনে মুখরিত গোটা মরু প্রান্ত করে, সে রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, সে রূপকারে সাজালো এ চরাচর। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবানা। এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে স্বর, তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে স্বর। কি নাম? রফিকুল ইসলাম, মাশাআল্লাহ। রফিকুল বান্দাই আল্লাহ কানাদা ছিল, 1000 টাকায় আল্লাহ খুশি মনে দিল। দিল কিনা দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, স্বাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক বোন আল্লাহ কানাডা ছিল, মৃত্যু বাবা মায়ের নামে একটা আংটি দিল। মৃত্যু মায়ের কথা আল্লাহ স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দি অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে একটা আংটি দান, এই দান কবুল করো তুমি সুবহান। তার বাবা মায়ের যদি কবর আযাব হয়, মাফ করে দিও না তুমি দয়াময়। আমিন আমিন আমিন। যারা প্রকৃত ঈমানদার হবে তাদের আল্লাহ কিছু গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো যদি বান্দার মধ্যে থাকে, ওই বান্দা পারফেক্ট ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, নিশ্চয় মুমিন হচ্ছেন তারা যাদের সামনে আল্লাহর যখন জিকির করা হবে, বান্দা তারা যদি প্রকৃত ঈমানদার হয়, ওই বান্দার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে যাবে। কেমন কথা বন্ধু, আজকে যদি আপনারা মাথায় ঢুকিয়ে নিয়েছেন ইবাদত হলো নামাজ, বন্ধু ঠিক আছে, বান্দা দেখবেন আপনাদের মসজিদের পাশে রথ উঠেছে। রথ বুঝেন, সকালবেলা ঠান্ডার দিন 10টার সময় রৌদ্র বেরিয়েছে, ওই জায়গায় সকলে দেখবেন বসে আড্ডা করে।
আড্ডা করতে করতে 12:30 যখন বেজে গেল, এবার মুয়াজ্জিন ওযু বানিয়ে মসজিদে ঢুকেছেন। ঢোকার পর মুয়াজ্জিন আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো কিসের ডাক এটা? আজান দিতেছে মুয়াজ্জিন, তখন দেখবেন যতগুলো লোক বসেছিল সব পালিয়ে গেল। যারা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন জিকির আল্লাহু আকবার থেকে এত বড় জিকির শুনে ঈমান নেই বলে মসজিদের ধারে কাছে 2.5 ঘন্টা সময় কাটিয়ে দিল, কিন্তু আল্লাহর জন্য 10 মিনিট দেওয়ার জন্য প্রস্তুত নেই। বলুন ঠিক না বেঠিক? কিসের মুসলমান দাবি করেন আপনারা? এটা জিকির আল্লাহ। অনেক সময় দেখবেন ব্যতিক্রমে কোন মানুষ মসজিদে কোণে বসে কোরআন তেলাওয়াত করে, এটাও একটা জিকিরের মধ্যে পড়ে। কিন্তু অনেক মানুষ বেহায়া যাদের মধ্যে আছে, ওকে ডাইরেক্ট বন্ধ কর, পরে পড়িস বলে কিনা, ওরকম রাগ করেছে বউর সঙ্গে ঝগড়া মেটাচ্ছে আসে কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে। আছেন এরকম জাহেল? আবার অনেক রকম মানুষ আপনি দেখবেন নামাজ পড়ে আহলে হাদিস, তো আমরা বলছে মৌলবীরা বলে দিয়েছে রে ফরজ নামাজের পরে দোয়া, যারা বলেন দোয়া, আরে বলিয়ে না হো দোয়া, এই ভাষাটা বলাই যাবে না। কে বলছে দোয়া নেই? দোয়া ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নেই। আপনি মিথ্যা বলেছেন। দোয়া নয় বলেন, সম্মিলিতভাবে মুনাজাত চলবে, মুনাজাত চলবে। প্রিয় মুসলিম সমাজ, আজ আমরা এটা করার কারণে নামাজের পর সব সালাম ফিরলো সব পালিয়ে যাচ্ছি। আরে বসে বসে ওখানে আপনি জিকির করেন, একাই আপনি দোয়া করেন। আল্লাহর প্রয়োজন আপনার না, আপনার প্রয়োজন আল্লাহর। জোরে বলেন কোনটা? আল্লাহর আমাদের সকলের প্রয়োজন আছে কিনা জোরে বলেন। জি ভাই জোরে আছে কিনা? তাহলে কোরআন বলছে তুমি কি তাকাব্বুর করো? যারা দোয়া করে না তাদের মধ্যে ঘামান্ডি থাকে, এই দোয়া করে কি লাভ, আমার তো সব আছে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন বান্দারে সব কিছু তোকে দিলাম, এই সমস্ত কিছু কার দেওয়া? জোরে বলেন। সব আল্লাহর দেওয়া। আজ পৃথিবীর মধ্যে আপনি মস্তানি করেন, আপনার মস্তানি কোথায় আসলো? কি আপনি কত টাকার মালিক? কত টাকার মালিক? আপনাদের গ্রামে 50 লাখ টাকার মালিক আছে? হ্যাঁ না না বলেন আছে? 50 লাখ টাকার মালিক আছে তো? আচ্ছা ওই যাই হোক, আপনি উনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। এই কনকন শীতের মধ্যে 5টা গ্রাম কেউ কম্বল দিয়েছে গরিব মানুষকে? কেথা বানিয়ে দিয়েছে মোটা মোটা? গরিব মানুষদেরকে চাল কিনে দেয়? ও কোটিপতি বাবু, আপনার থেকে একটা মশার দাম বেশি। বলুন ঠিক না বেঠিক? আপনি মাথা হিলাচ্ছেন, মশার দাম বেশি মাসুর থেকে? কালকে আমি 5 কিলো মশা মেরে আপনাকে দিচ্ছি, কত টাকা দিয়ে দিবেন? কে নিবেন? কত টাকা দিয়ে বলেন? নিবেন? কেউ নিবেন না। কিন্তু একটা মানুষ কোটিপতি হওয়া সত্ত্বেও একটা গরিব মানুষকে তার দিকে তাকালো না। কিন্তু একটা মশা বলছেন, এই শোনো, আমি বদমাশি হতে পারি, কিন্তু আমি মানুষকে, লাখ লাখ মানুষের মুখে আমি রুজি দিই। বলুন সুবহানাল্লাহ। উদাহরণটা দিচ্ছি, মনে রাখবেন। কেমন? রাত্রিতে জালসা শুনে আরামসে গিয়ে ঘুমাচ্ছেন। আচ্ছা বলেন তো, মশা যদি মনে করে আপনাকে ঘুম পাড়তে দিব না, আপনি পারতে পারবেন? পারবেন? যদি ব্যতিক্রমের না কানের ভিতরে ঢুকে যায় আর ঘুম হবে? আরে ভাই হবে? আচ্ছা হবে না। তাহলে সকালবেলা আপনি কি করবেন? मच्छरदानी खरीदने के लिए जाएंगे कि भाई मशारी किनते যাবেন কিনা, কাছুয়া কিনতে যাবেন কিনা, অল আউট কিনতে যাবেন কিনা? তাহলে এই যে অল আউট বলেন, মোটেন বলেন, কাছুয়া বলেন, মচ্ছরদানি বলেন, এই সমস্ত খরিদ করছেন কার জন্য? মিস্টার মশার জন্য। মিস্টার মশার জন্য। কেন মিস্টার বললাম? কোটিপতি হয়েও গরিবের মুখে ভাত দিতে পারলেন না, কিন্তু মিস্টার মশা আপনার মুখে ভাত দিচ্ছে। কেরম দেখো, মশারি যেখানে তৈরি হয় ওই ফ্যাক্টরিতে মানুষ কাজ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তাহলে একটা মশারি নয়,
দিনে কয়েক লাখ মশারি একটা কোম্পানিতে যদি তৈরি হয় সারা পৃথিবীতে, 10টা কোম্পানিতে যদি 10 লাখ মানুষ কাজ করে, আচ্ছা বলেন তো 10 লাখ মশারির কোম্পানিতে কাজ করে, তাহলে 10 লাখের খাবার কে দিল? উপলক্ষ কে? মশাকিরা জোরে বলেন। মশা যদি পৃথিবীতে আল্লাহ নাই সৃষ্টি করতেন, 10 লাখ মানুষ বেরোজগার হয়ে মারা যেতেন। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকটা নিয়ামতে আপনি কোন বাহাদুরি করেন? তাহলে মশার দাম বেশি, মানুষের দাম বেশি। কিন্তু দেখেন মশা আপনাকে স্মরণ করিয়ে দিয়েছে যে তোমার থেকে আমার পাওয়ার বেশি। সুধী মণ্ডলী, তাহলে যে মানুষের কাছে অর্থ দিয়েছে ওই বান্দা যদি মনে করে সবকিছু আমার সব আছে, তাহলে ফরজ নামাজে দোয়া করে কি লাভ আছে কিনা? এরকম তো আজ থেকে আমরা তওবা গো হই, সকলে আমরা ইনশাআল্লাহ জিকিরে করব। তো ইনশাআল্লাহ যারা বলে ইনশাআল্লাহ জিকিরে মশগুল হব, তো নামাজের পরে কমপক্ষে হলো 15 থেকে 20 মিনিট বসে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন। আপনি দোয়া করুন রিজিকের জন্য, আপনি দোয়া করুন আপনি পরিবারকে ভালো রাখার জন্য। এর নাম হচ্ছে জিকির, এর নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জোরে একবার বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে আসছে গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষ যখন ইমানদার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ওই বান্দার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান কেমন বৃদ্ধি হবে? এবার আমি পড়ছি, দেখেন তো ঈমানটা বৃদ্ধি হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কার কার ঈমান বৃদ্ধি হলো হাত কাড়া করেন? ঈমান কার কার বৃদ্ধি হলো হাত কাড়া করেন? কিছু বুঝেছেন? এর নাম তেলাওয়াত নয়। এই জায়গায় আল্লাহ বুঝাতে চেয়েছি तमाम কুরআন পৃথিবীর সব মানুষেরা তেলাওয়াত করবে, ঈমান বৃদ্ধি হবে না, কিন্তু আমল বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই জায়গায় তেলাওয়াত মানে এটা না হয় বিসমিল্লাহ বলে আপনি সূরা ফাতিহা থেকে শুরু করবেন, সূরা না শেষ করবেন, ঈমান বৃদ্ধি হবে না, আমল বৃদ্ধি হবে। এবার ঈমান কি করে বৃদ্ধি হয় ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছে এখানে তেলাওয়াত মানে হলো আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন দিয়ে আমার ওয়াদার বান্দা তোমরা যদি ফলো করো, এর এই ফলো করার পর বান্দা তুমি যদি আমল করো, তাহলে তোমার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। বান্দা তিলাওয়াত শুনেছো, আমল করেছো, এবার তোমার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ অন্যত্র বলতেছেন ওয়াতুজ যাকাত, বান্দা তোমার যাকাত প্রাপ্ত হয়ে গেছে, যাকাত দাও। যাকাত আপনি দিয়ে দিলেন, আপনার ঈমান বৃদ্ধি হলো, আপনার আমল বৃদ্ধি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া হারামার রিবা, বান্দা সুদকে আমি হারাম করেছি। মুমিন তুমি যদি ঈমানদার হও, যখন এই আয়াত শুনবা তেলাওয়াত করবে, আর তুমি জানতে পারবা সুদ হারাম, এটা তুমি যখন নাম তুমি শুনে নিয়েছ, বান্দা যখনই আমল করেছো তোমার ঈমান বৃদ্ধি হয়েছে, আমল বেড়ে গেছে। জোরে বলুন নারে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बागा गोहर कार के बाशी बा खुदा बाश। सुधी मंडली, এই যে সুদ আপনি খাচ্ছেন, শোনো আজকে বাড়িতে বাড়িতে, আপনার বাড়িতে আমার বাড়িতে সুদ ঢুকে গেছে। বলুন ঠিক না বেঠিক?
প্রত্যেকে বাড়িতে সুদ ঢুকে গেছে, এবার সুদ কেমন করে ঢুকতেছে? মুমিন জবাব দেয়, আপনার স্ত্রীর দ্বারাই বন্ধনের লোন নেওয়া হচ্ছে কিনা জোরে বলেন। কৃষি লোন নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম মানে সুদ। এই সুদটা হলো হারাম। আপনি 10 টাকা সুদ খান তো হারাম। তাহলে মুমিন ঈমান কেমন বৃদ্ধি হবে দেখেন। আর আল্লাহর নবীর চাচা থেকে বড় সুদখোর ওই মদিনা মক্কায় কেউ ছিল না। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানের আগে বেঈমানের অবস্থায় তার থেকে বড় কেউ সুদখোর ছিল না। যখন এই আসরের পরে আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান আনলেন, ঈমান আনার পরে এবার বন্ধু ইশারের নামাজের সময় আল্লাহর নবী এলান করতেছি, ওরে মুনাফিকের দলেরা শোনো, ওরে সাহাবারাও তোমরাও শুনে নাও, আমার চাচা আব্বাস ঈমান এনেছে। সকলে আল্লাহু আকবার বলেছেন। এবার শুনে নাও, আল্লাহর নবী বলতেছেন শোনো, আজ থেকে আমি একটা এলান করতে চাই, সবাই শুনে নাও। যারা আমার চাচা আব্বাসের কাছে উপরে টাকা নিয়েছ, যারা সুদের উপরে টাকা নিয়েছ, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বলতেছি, আমার চাচাবের তরফ থেকে তোমাদের সুদ আর দেওয়া লাগবে না, তোমরা আসলটাই দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলান করলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলান করার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলতেছেন, ওগো মুহাম্মদ আমার ভাতিজা, তোমার পাশে গিয়ে আমি যেতে চাই, তোমার যদি অনুমতি হয় তবে আমি একটা এলান করতে চাই। আল্লাহর নবী বলতেছেন, চাচা আপনি ইসলাম কবুল করার পরে আপনি যে আমাকে খুশি করেছেন, ওগো ভাতিজা মুহাম্মদ, ওগো চাচা শুনে নাও, আপনি আসেন, আপনি ওয়াদা করতেছি, আপনি যত বলতে পারেন বলুন। নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলতেছেন, ওরে মুনাফিকের দল, ওরে মুশরিকের দল, ওগো সাহাবারা শোনো, আমার প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করেছেন সুদ কি হারাম করেছে। আমি বলতেছি আব্বা আমার ভাতিজা সুদকে maaf করেছে, আমি এই ঈমান আনার কারণে আমি আসলটা maaf করে দিলাম। জোরে সরে বলো নারায়ে তাকবীর। কেন কোথা আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন হারামাল রিবা, আমি হারাম করেছি সুদকে। তেলাওয়াত করলাম, মেনে নিলেন, এর নাম হলো যাদাতুহুম ঈমানা। বান্দা মেনে নেওয়ার নাম হলো ঈমান বৃদ্ধি হবে। সুদী মণ্ডলী, তাহলে এবার আসে আল্লাহর নবী সুদখোরের ব্যাপারে কি বলতেছে। যারা সুদ খায় তাদের গুনাহ হলো ৭৩টা স্তর আছে। সুদখোরের কয়টা বললাম জোরে বলেন? 73। তার থেকে নিম্নতম, সব থেকে নিম্নে সাজা হলো নিজের মায়ের সঙ্গে 33 বার জিনা করার সমতুল্য গুনাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। সকলে হাত তুলে বলুন আল্লাহ, আমরা আজ থেকে সুদের মতো জঘন্যতম কাজ করব না। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। কে কে সুদ খাবেন হাত খাড়া করেন ইনশাআল্লাহ। বাকিগুলা বলছে খাচ্ছি তো আরো খাবো। খান খান খান। এবার মহব্বতে বলুন যাদাতুকুম ঈমানা। ঈমান যদি বান্দা থাকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, এই জায়গায় হাত খাড়া করবেন। এই অবস্থায় যদি আপনার মরণ হয় আল্লাহ আপনাকে বেঈমানের হালাতে মারবে না। জোরে একবার হাত খাড়া করবেন আল্লাহ। সবাই হাত খাড়া করেন, ইনশাআল্লাহ খাবো না। সবাই হাত খাড়া, আল্লাহ কবুল করুক। বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করেন। জি মাশাআল্লাহ। 2 নম্বরে আসি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। 2 নম্বরে তাফসীরে আসেন, এটা হলো সুদের ব্যাপারে। আমি দেখলাম বান্দা
আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে সবাই, আমি রিপোর্ট দেখে দেখলাম মুসলমানের ছেলেরা 65% দুর্গা পূজায় তারা দারু খেয়েছে। বলুন ঠিক না বেঠিক? কয় পার্সেন্ট? 65%। এই এলাকাটার নাম কি স্যার? এটার নাম কি? ভালো সোনাসাই ভাই, মাশাআল্লাহ। তো এই গ্রামের কে এমন আছেন যুবক যে আমি 1 জানুয়ারিতে এক ঢোক খাইনি? আচ্ছা, কেউ কেউ না কেউ খেয়েছে, খাবে, খান। দারু খাওয়াটা খুব ভালো, না খেলে বডি হবে না। একজন ছেলে আমাকে দিল্লি থেকে ফোন করে বলছে, शेख एक सवाल आपसे है। मैं बोलिए। है लेकिन बिहारी, रहता है बंगालियों के साथ। तो बंगाली के जरिए हमको फोन किया कि शेख ये तो शरबत की तरह है। अबे पहले शरबत और उसको पहले जांच कर ले, शरबत का खुशबू कैसा लगता है और बियर का, बियर ना की बोले जानो बोले पूरा फुले रस मुली साहब কত দলিল এদের। হায় 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 হায়। শোনেন যুবক, তোমার হাতে থাকার কথা ছিল কলম। যেই চেয়ার টেবিলে বসে তুমি পার্টি করতেছো দারুর, ওই সময়টা তোমার চেয়ার টেবিলে থাকার কথা ছিল কোরআনের তাফসীর, দ্বীনি কিতাব। তুমি এই সমাজে একজন সায়েন্টিস্ট তৈরি হতে, তুমি একজন আইএস অফিসার তৈরি হতে, আইপিএস তৈরি হতে, কিন্তু তুমি দারুখোরের পিএইচডি করে তোমাকে সমাজে লাত মারতেছে। বলুন ঠিক না বেঠিক? একটা ছোট্ট গল্প করছি, আপনারা বিরক্ত হচ্ছেন কি? কি ছেড়ে দিব? আচ্ছা, গল্পটা হচ্ছে এই, বাপও দারু খায়, বেটাও দারু খায়। বাপও দারু খায়, বেটাও দারু খায়। এটা একটা উদাহরণ। বাপের কাছে ঘটক বুঝেন, বিয়ে যারা লাগায় ঘটক, ঘটক বুঝেন? এসে বলছে আপনার ছেলেকে বিয়ে লাগাবেন? দারুখোর বলছে। কে? দারুখোরের বেটার বিয়ে লাগাবে, তার বেটাও কিন্তু একজন দারুখোর। ওই দারুখোর বলছে, আর কত গাধা ওরা, দুই বাপ বেটা মিলে একসাথে দারু খায়, তাহলে হাই ক্লাস। ওই লোকটা বলছে মেয়েটা ভালো তো? বলছে হ্যাঁ খুব ভালো। নামাজ পড়ে? বলছে হ্যাঁ নামাজ পড়ে। মৌলবি ফারাক? বলছে মেয়েটা সুন্দরী? বলে হ্যাঁ। আচ্ছা, এবার চলে গেছে দেখতে বাপ বেটা মিলে। এবার ওরা প্রশ্ন করছে ছেলে কি করে? বলছে আমরা এমন কিছু করি না, আমরা খুব ভালো পরিবার, এমন ভালো যে বাপ বেটা মিলিয়ে আমরা দারু খাই। মেয়ে পাবে? আরে বলেন মেয়ে পাবে? তুমি দারু খেয়ে ভালো মেয়ের খোঁজ করতেছো, তোমার খোঁজ যদি সত্যিকারে পেয়ে যায় পৃথিবীর জমিনে ভালো মেয়ে তো দূরের কথা, কোন দারুখোরকে একটা বেশ্যা মেয়েও বিয়ে করতে চায় না। বলুন ঠিক না বেঠিক? আর এত জঘন্যতম জিনিস আপনার ছেলে পান করতে লজ্জা লাগে না আপনাকে? কিসের বাপ হয়েছেন আপনি? আপনি কি ভেবেছেন হজ করে এসে আমার বেটা দারু খাবে? হ্যাঁ, হজ করে এসে হাদি সাহেবকে প্রশ্ন করা হচ্ছে আপনার ছেলেগুলো নামাজ কেন পড়ে না? বলছে বলতে গেলে যদি আমাকে ভাত না দেয়, নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাকে আসল উদ্দেশ্যের দিকে আসি। প্রশ্ন করেছিলাম আমরা কে ন, এটারই জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে ক্লিয়ার দিতেছেন তোমরাই হচ্ছে সবচেয়ে সর্বোপরি উম্মত, ভালো উম্মত। বলুন সুবহানাল্লাহ। আমরা হচ্ছে কিসের উম্মত? সবথেকে ভালো উম্মত, যারা স্যাটিসফাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, প্রত্যেক আমার উম্মতিরা জান্নাতে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। তো এত ভালো উম্মত বলে জি। এদের কাজ কি হবে? এরা মানুষের খারাপ কাজ দেখলে তাদেরকে বাধা দিবে, সৎ কাজের আদেশ দিবে। কিন্তু আজ আমরা কি করি? সামনে দুইজন বিড়ি খেতে খেতে আসছে, ওকে আমরা বলি না, ওকে কি বলছি জানেন? আমি একজন চাচা, ওকে বাধা দিব কি দিব না? যারা বলে আমি উল্টা তাকে বলছি যে একটা বিড়ি দাও না। ভালো করে বুঝেন আমি উদাহরণটা কোথায় যাচ্ছি, আমরা সমাজ কোথায় গিয়েছি। আমি একজন চাচা,
আমার একটা ঐতিহ্য, একটা স্ট্যাটাস আছে কিনা জোরে বলেন। চাচা মানে বাপের সমতুল্য, আর আমি কত বিহায়া, আমি ভাতিজার কাছে বিড়ি যাচ্ছি, গাধা কোথাকার, বলুন ঠিক না বে ঠিক? তুমি যখনই চেয়েছো তোমার ভাতিজার কাছে, তুমি তার থেকে নিকৃষ্ট হয়ে গেছো, জীবনে আর চাচা বলে সম্মান তুমি পাবে না। পাবে? বল হ্যাঁ, আর চাচা দিয়ে এরকম বলবে কি বলবে না? আরে ভাই আপনারা কি খারাপ পাচ্ছেন? জোরে বলুন একবার নারায়ে তাকবীর। আজ পৃথিবীর বুকে আপনাকে বলতে চাই, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এর উপরে যদি আমি ক্ষুদ্রতম একজন আলেম হয়, যদি এটা ভালো করে তাফসীর করে, কমপক্ষে এখনো 2-4 ঘন্টা লাগবে, 2-3টা করে যদি মিসাল দিতে লাগে। গেল? এবার সকল ছেলেদেরকে বলি, ইয়াং জেনারেশন, তোমার হাতে দারুর বোতলের জায়গায় তুমি দুধের বোতল খাও। তোমার শরীরে তাকাতের দরকার। তোমার শরীর যদি প্রোটিন থাকে, তোমার ব্রেন বৃদ্ধি হবে। তোমার ব্রেন যদি বৃদ্ধি হয়, তোমার দ্বারাই সমাজের কল্যাণকর জিনিস তৈরি হবে, বলুন সুবহানাল্লাহ। আর তুমি ফার্স্ট টাইমে যেই সময় তোমার বৃদ্ধি হবে ব্রেন, ওই সময় তুই ব্রেনটাকে ডাউনে ফেলে দিচ্ছ দারু এবং গুটকা। গুটকা খায়? গুটকা আপনাদেরকে খায়? আচ্ছা খান, খুব ভালো জিনিস, দাঁতের দিকে খুব ভালো। দিনে একটা ছেলে নরমালিটি 5টা-6টা গুটকা খায়? খায় কি খায় না? বেশি খায়। দেখেন ইসমাইল সাহেব বলছেন আরো বেশি খায়। 10টা দিলেন। আমি বলছি শুনেন, বিজ্ঞানসম্মত কথা বলছি, আমি একজন সায়েন্সের ছাত্র। কি বলছে যে এই যে সুপারি আছে না, সুপারি চিবানোটা জিনিস আলাদা, আর এর সঙ্গে যে মিশ্রণ করা হয় অ্যালকোহল থাকে কিন্তু গুটকাতে। দেখেছেন ওখানে কত পার্সেন্ট থাকে? 2.7 না কত জন আছে, তাই না? অ্যালকোহল। এটার জন্য মুখটাকে ঝাঁজ করে রাখে, তাই না? আচ্ছা যাই হোক, অনেকে বলছে ব্লেডকে গলিয়ে দেফান না, আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি, এটা যদি বলছি শুনেন, ক্ষতিটা আপনাকে দেখে নেন। কোনোদিন বিড়িখোরের ক্যান্সার হবে আমি এটা বিশ্বাস করি না। তামাক খেলে ক্যান্সার হবে এটাও আমি বিশ্বাস সম্পূর্ণ নয়। 100-র মধ্যে 95% বিনা, যাদের ক্যান্সার হয়েছে বিনা সব নেশা করা হয়েছে, বলো ঠিক না বেটে? আমি আপনাকে বলি, গুটকা খেলে কি ক্ষতিকর? গুটকা খেলে আপনার যে দাঁত আছে, দাঁত একটা নিচে একটা উপরে, পাড়া বলে না, কি বলে আমরা, মাড়িগুলা, এই যে মাড়ি আল্লাহ আপনাকে দিয়েছে এটা চিবানোর জন্য। মানুষের দাঁতের কোয়ালিটি আর গরুর দাঁতের কোয়ালিটি সকাল সমান? জি, কোনটা মজবুত বেশি বলেন তো? মানুষেরটা না গরুরটা? জি, মানুষেরটা। ভালো বলেছেন। আমরা কি বলবো? গরুরটা বেশি, তার দাঁতগুলো মোটামুটি। জি না, গরুকে মাংস চাবাতে দেন তো, চাবাতে পারে না কেউ? জি পাবে না। মানুষকে ঘাস দেন, ঘাস খেলিবে, খাবে কি খাবে না ঘাস, কিন্তু গরুকে চাপাতে দিয়ে পাবে না। উটকে দিবেন, গোশ চাপাতে পারবে না, ফেলে দিবে। ওকে আপনি কাঁটাযুক্ত জিনিস দেন, চিবিয়ে খেয়ে নিবে। অথচ দেখবেন উটের যে জিহ্বা আছে, জিহ্বা, এর জিহ্বা মানুষের জিহ্বা, গরু জিহ্বা প্রায় একে কিনা, কিন্তু আল্লাহ তাআলা উটের জিহ্বাটাকে যে এতগুলো কাঁটা চিবায়, আমি সেদিন একটা ওর ব্যাপারে দেখতেছি, জিহ্বাটা কিন্তু আমাদের দেখেন সোজা কিনা, দেখেন সোজা কিনা, ওর জিহ্বাটা দেখবেন মাঝখানটা ফুলা, এরভাবে করে ফুলা। দেখেন জিহ্বাটা কেন? কাঁটা বেশি চিবানো, চুবিয়ে যাওয়ার দরকার কিনা, তবুও চুবে না। আপনি লক্ষ্য করে দেখবেন উটের এক করে। তো দেখেন আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পিছনে নিশ্চয় কিছু আছে। তাহলে একটা আপনার দাঁত দিয়েছে, তাহলে গরুর থেকে আপনার দাঁত যদি বেশি মজবুত হয় আপনার কথা অনুযায়ী, তাহলে আমরা পাথর পর্যন্ত চিবাতে পারবো। পারবো কি না? পারবো না? পাথর চিবে না আমরা? পাথর চিবাতে পারবো কিনা? আরে হ্যাঁ না, চিবিয়েছেন কে কে? হাত খাড়া করেন তো। কে কে চিবিয়েছেন পাথর? চিবেন না কেউ? সব মিথ্যা কথা বলছেন। ভাত খেতে খেতে ছোট পাথর পাইননি আপনারা, বলছেন খাইনি। আমি কি পাহাড়ের পাথর কথা কইছি? আল্লাহু আকবার। তাহলে একটা উদাহরণ দিতে বলছি, একটা মানুষ দেখেন দাঁত, একে সব সময় যদি আপনি 24 ঘন্টা খান, পেট বাস্ট হবে কি হবে না? আরে বলেন হবে কি হবে না? কিন্তু দেখেন একটা মানুষ খাবার পরে, এই জন্য মুত্তাকিনদের তাফসীরে দেখতে গিয়ে একটা জিনিস মনে রাখবেন, এই যে আপনাকে একটা বডি দিয়েছে, একটা স্ট্রাকচার আপনি তৈরি করেছেন আল্লাহ, এই বডির মধ্যে সবথেকে যতগুলো পার্টস আল্লাহ দিয়েছেন, সবাই কিন্তু আরাম করে, করে কি করে না? সবাই আরাম করে, ইল্লা একজন। কে কে? না না না, ইল্লা একজন যে আরাম করেন আপনার বডির পার্টসের মধ্যে, হাত পা যা আছে, ফেফড়া টেপড়া যা আছে, কে আছে বলেন? নিঃশ্বাস। আপনি ঘুমিয়ে যাচ্ছেন, আপনার নিচে থাকতেও পারে না। দলিল দিচ্ছে যে ঘুমিয়ে যাওয়া মানে মরণ।
তাহলে আপনি কি করে বুঝতে আমার নেশা আছে কিনা? জি না, সেটা হচ্ছে লিভার। লিভার। আপনি এই যে জালসা শুনতে আসলেন, আজকে মাংস ছড়া ভাত কে কে খেয়েছেন? হাত খাড়া করেন। সবাই ভাত খেয়েছে, মাংস খেয়েছেন, পাপড় খেয়েছেন, কত রকমের জালসা খেয়েছেন। আপনি এগ রোল খেলেন, চাউমিন খেলেন, ললিপপ খেলেন, তারপর কি কি পপ পপ আছে এগুলো খাবার জিনিস সব খেয়ে এখান থেকে এসে চুপচাপ জালসা শুনছে, ঘুমাবে। এবার লিভার আপনার সবকিছু চিন্তা ভাবনা করছে, হবে কোনটাকে গুয়ের রাস্তা ফেলাবো আর কোনটাকে পেশাবের রাস্তা নিয়ে যাবো, কোনটাকে খুন করবো, কোনটাকে স্টক রাখবো, আছে কিনা? একটা কিন্তু পায়খানার রাস্তা বের হবে, একটা পেশাবের রাস্তা বের হবে, একটা ঘামের রাস্তা দিয়ে বের হয়, একটা স্টক থাকে, আর একটা খুন তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লিভার কিন্তু সারা আরাম পায় না যে পাপড়টাকে কোন দিকে পাঠাবো, একে খুব ডিস্টার্ব করছে, এই ফুচকাটাকে কোন দিকে দিব, এই মাংসর কড়কড়িয়া হাড্ডিটা কোন দিকে পাঠাবো, মনে হয় কিনা লিভারের কাজ। দেখেন একটা এমন পার্স যেটা কোনদিন মুহূর্তের সেকেন্ডের জন্য আরাম পায় না। এটা আমি বলছি না, বিজ্ঞানসম্মত কথা। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় নিয়ামত দিয়েছে মুসলমানকে। আল্লাহু আকবার। রমজান মাসটাকে একজন বিজ্ঞান লিখেছেন, লিভার যদি 24 ঘন্টার মধ্যে 3.9:1% যদি আরাম পায়, ওই ব্যক্তির বডিতে 20 দিন কোন ভাইরাস ঢুকবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। নাই, বড় সম্পদ দিয়ে গেলাম আজকে এলাকায়, আপনাকে একটা বড় নিয়ামত দিয়ে গেলাম। এটাকে যদি আল্লাহর নিয়ামত বলে স্বীকার করতে পারেন, পৃথিবীর জমিনে কেউ বেরোজা থাকবে না। বলুন নারায়ে তাকবীর। বুঝতে পারলাম আল্লাহ এর জন্য নিয়ামত দিয়েছেন। একবার বলেছেন একজন বিজ্ঞান, আর একটা বিজ্ঞানের তথ্য দিচ্ছি, উনি বলেছেন যে মানুষের বডিতে এইরকম যদি কেউ থাকে, তার মানে আল্লাহ দেখেন কত আপনাকে আমাকে ভালোবাসে, এই মুমিনকে, যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে রোজার মাস দিলেন। রোজার মাস কয়দিন? 29 দিন ধরেন। 30টা কনফিউশন হতেও পারে, নাও হতে পারে। আমি কতদিন বললাম? একজন বিজ্ঞান বলছে 18 দিন, একজন বলছে 22 দিন। তো 22 দিন যদি হয়, 20 দিন ধরেন, 9 দিন বাদ দেন, 3 দুগুণে বলেন, 3 দুগুণে 6। এবার ইস্টু টিস্টু বাদ, পয়েন্ট বাদ যাবে। 6 দুগুণে 12, 120 পয়েন্ট। 120.9% আপনার বডিটাকে আল্লাহ পাক পরিষ্কার করলেন, কোনো ভাইরাস ঢুকবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। 9 দিনটা ফ্রি। কেন? রমজান মাসে 15 ঘন্টা আপনি আরাম করছেন। বলুন ঠিক না বে ঠিক? 15 ঘন্টার মধ্যে যদি 3%, যদি 3% বলছি না, 0.3% এতটুকু আরাম পাচ্ছে, তাহলে আপনার বডিতে কোনো ভাইরাস ঢুকবে না। দেখবেন যার রোজা ছিল, আল্লাহু আকবার, এটা একটা বড় নিয়ামত। যাই হোক, এবার আসেন, সব থেকে বড় সমস্যা আমাদের বাড়িতে এখন, সেটা হচ্ছে মেয়ে ছেলেদেরকে নিয়ে। বলুন ঠিক না বে ঠিক? এবার ওয়াইজা তুলিয়াতের দ্বিতীয় তাফসীর মাদের তরফ থেকে বলছি। মায়েরা বসে আছেন না কি চলে গেছেন? কি ভাই আছেন না চলে গেছে? আচ্ছা চলে গেছে না, আছে মাদের বিষয়। ওটা বলতে হবে কি? আচ্ছা ওটা বলে দিব। হ্যাঁ, গুটকাটি চাবাচ্ছি আমরা। এই যে বারবার একটা জিনিসকে দাবাতে যাবে, কিভাবে করছে কিনা রে মেশিন, একটা মেশিন যদি বারবার এরকম সাপ্লাই করে, মেশিনটা থাকবে না ওর টেম্পারেচার কমবে? দেখবেন যারা গুটকাখোর, ওদের মুখটা দেখবেন আর শিয়ালের দাঁত দেখবেন একই কোয়ালিটি। নাম্বার 1 দাঁত একটা এমন সৌন্দর্য, ছেলে যদি হাফসির মতন কালো হয়, তাই যদি ঢাসতে লাগে, দাঁত যদি পরিষ্কার তবুও তাকে ভালো লাগে। বলুন ঠিক না বে ঠিক? আর ছেলেগুলো দাঁত মাঝে না ইয়ে করে না, গুটকা খেতে খেতে ঘুমিয়ে গেছে। নাম্বার 1 এর মাড়ি দুর্বল হওয়ার কারণে অল্প বয়সে, বিজ্ঞান লিখেছেন 40 থেকে 42-এর মতো দাঁত পড়ে যাবে। দাঁত পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলছি, পান শুধু চুন পান আর হালকা সুপারি যদি নরম হয়, দিনে একটা বার যদি খান। একজন লিখেছেন, একজন আয়ুর্বেদিক একটা কিতাব পড়ছিলাম, তাদের লিখেছেন যে খুব দাঁতের মাড়ি মজবুত হয়।
কিন্তু আমি মনে করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোনো পানটান ছিল না। আমি বিশ্বাস করি মুসলমানের পকেটে একটা করে দাতন থাকলে 5 ওয়াক্ত দাতন করলে ওর থেকে বড় আর কোনো ওষুধ পৃথিবীতে নাই। বলুন সুবহানাল্লাহ।